টিকে থাকার লড়াইয়ে আজ বাংলাদেশ সময় রাত 11টায় জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির কাছে প্রশ্ন ছিল, আগের ম্যাচে বদলি হিসেবে নামা নেইমারকে এবার শুরু থেকেই দেখা যাবে কিনা। আনচেলত্তির উত্তরে ইঙ্গিত মিলেছে, জাপানের বিপক্ষেও শুরু থেকে নেইমারকে মাঠে দেখার সম্ভাবনা খুবই কম। তিনি জানান, নেইমার আগের চেয়ে অনেক বেশি ফিট, তবে তিনি কতক্ষণ খেলবেন সেটি নির্ভর করে ম্যাচের পরিস্থিতির উপর। প্রায় 981 দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে জাতীয় দলে ফেরেন নেইমার। সেদিন দ্বিতীয়ার্ধে নেমে 15 মিনিট খেলেছিলেন তিনি। এবার তার খেলার সময় আরও বাড়তে পারে। নেইমারকে নিয়ে আনচেলত্তি আরও জানান, নেইমার খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করেছে। গত এক সপ্তাহে সে অনেক উন্নতি করেছে। দুর্ভাগ্যবশত সে পুরো সময় আমাদের সঙ্গে অনুশীলন করতে পারেনি, তবে এখন সে 15 মিনিটের চেয়ে বেশি সময় খেলার জন্য প্রস্তুত। এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে মাথিউস কুনিয়াকে নির্দিষ্ট কোনো পজিশনে না খেলানোর সিদ্ধান্ত সফল হয়েছে বলে মনে করেন আনচেলত্তি। এ বিষয়ে তিনি বিস্তারিত আরও বলেন, শেষ ম্যাচে কুনিয়াকে কোনো নির্দিষ্ট পজিশনে না রাখাটা আমাদের বাড়তি সুবিধা দিয়েছে। প্রতিপক্ষ যাতে সহজে আমাদের চাল বুঝতে না পারে, সেজন্য খেলোয়াড়দের নিয়মিত পজিশন অদল বদল করা খুবই জরুরি। ব্রুনো, পাকেতা ও কুনিয়া এই তিনজন গত 2 ম্যাচে এই কৌশল